हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल वेलकम टू अ নিউ ব্লগ। আজকে আবার তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি আমি লিপিকা অ্যান্ড লাইফ লাইক লিপিকাতে। আর আজকে সকালবেলাটা রবিবারের ছুটি, তো ভাবলাম যে একটা ছোট্ট করে ব্লগ বানিয়ে ফেলি অ্যান্ড তোমাদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎও হয়ে যাক। এখন বসে আছি, সকাল হয়ে গেছে অ্যান্ড অ্যাজ ইউজুয়াল যেরকমভাবে একটু বসে চা চলছে। এখন চা খাওয়া হয়ে যাওয়ার পর কি করি সব কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। স্টে টিউন, কোথাও যাবে না কিন্তু। হ্যাঁ, ইউজুয়ালি আমার ভোর হওয়ার সাথে সাথেই আমি কি করি, আমি জানলাটাকে খুলে দিই, পর্দাটাকে সরিয়ে দিই অ্যান্ড সব সময় জানলা দিয়ে আমি দূরের যে প্রকৃতি আছে সেগুলো দেখতে থাকি। আমার খুব ভালো লাগে। আর দেখো কি সুন্দর, মানে ফুল অফ গ্রিনারি অ্যান্ড আমি যে দিকটা থাকি না, ভীষণ শান্ত পরিবেশ, পিসফুল এনভায়রনমেন্ট। প্রত্যেক দিন সকালবেলা আমার ফার্স্ট কাজ হচ্ছে আমার নিজের বেডটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়া। তো আজকে আমি সেরকমভাবে গুছিয়ে নিয়েছি। তো আমরা এখন ফিটেড বেড শিট ইউজ করছি, কারণ আমার বাচ্চারা ভীষণ শান্ত, তো এত শান্ত যে আমার একদিনেই একটা চাদর ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়। তো তাই জন্য আমরা এখন ঠিক করেছি ফিটেড বেডশিট ইউজ করব। তো আমি 4টে কিনেছিলাম, তার মধ্যে 3টে খারাপ হয়ে গেছে, একটাই এখন ইউজ চলছে, মানে একটা ইয়েলোটাই নতুন, বেশ ভাল লাগছে পাততে, তো ওটাই পেতে রেখেছি। তবে কি বলো তো, একটা জিনিস আমার খারাপ লাগছে, সেটা হচ্ছে যে পিলো কাভারের যে সাইজটা না, ওটা আমার পিলো সাইজের সঙ্গে ম্যাচ করছে না। তো দেখা যাক কী করি। এখন আপাতত তো ইউজ করব না, অন্য রুমের যে পিলোসগুলো আছে ওগুলোতে ইউজ করে নেব। লুনার এখন নেল ক্লিপিং চলছে। তো লুনার কি হয়, ওর ব্ল্যাক নেলসগুলো অ্যান্ড ওই নেলগুলো না কাটা খুব কেয়ারফুলি কাটতে হয়, ক্লিপিং করতে হয় খুব কেয়ারফুলি। তো এটা রমিত খুব ভালো পারে, তাই জন্য রমিত করছে। আর এই সব কাজ বাবা আমি করি না, কারণ আমি করলেই কিছু না কিছু একটা ভুল করব। সানডেতে একটা দিন আমরা বাজার করতে বেরোই, তো সেই বাজার করতে বেরিয়ে পড়েছি আমাদের লোকাল যে মার্কেট আছে ওখানেই বেরিয়েছি। আর টুকটাক যাবতীয় বাজারঘাট সবই আমাদের হোম ডেলিভারি হয়। তো হঠাৎ ইচ্ছে করলো, তো একটু মাছ কিনবো, একটু চিকেন কিনবো, তাই জন্য বেরিয়ে পড়েছিলাম। আর তার সঙ্গে কিছু ফ্রুটস কিনেছি। কি ভালো পেয়ারাগুলো দিয়েছে গো। খোসা ছাড়িয়ে রান্না করাই উচিত না, আলু খোসা শুধু রান্না করা উচিত, ওটা ভালো। এই তুমি মাংস এটা স্টিকার ওয়ালা কম হয়ে পমফ্রেট ফিশ নিয়েছি, বেশ ভালো ছিল, বেশ ফ্রেশ ছিল, ভালো লাগলো। অ্যান্ড তার সঙ্গে একটু নিয়েছি তোমার যেগুলোকে বলে না যে গলদা চিংড়ি না কি বলে, ওই গলদা চিংড়ি নিয়েছি। অ্যান্ড অনেক দিন পরে মাছ কিনলাম, বেশ ভালো লেগেছে। আর চিকেন তো অ্যাজ ইউজুয়াল আমাদের বাড়িতে আসতেই থাকে, কারণ কি বাচ্চাদের চিকেন লাগেই লাগে। আর তার সঙ্গে রমিতের ফেভারিট জিনিস হচ্ছে চিকেন খাওয়া। আর আমি একটু মাছ খেতে ভালোবাসি, মাও মাছ খেতে ভালোবাসে, তো মাঝে মধ্যে একটু মাছ আমাদের বাড়িতে আসে। বাঙালি মানে যে প্রচুর মাছ খাই তা কিন্তু আমরা নয়, জানো তো, কারণ কি আমাদের বাড়িতে মাছ ভীষণই কম আসে, কারণ যেহেতু বাড়ির যে কর্তা ব্যক্তি তার মাছ একদমই পছন্দ নয়।
বারবার আমার টেরেস কাম ব্যালকনিতে চলে আসি আর তোমাদের দেখাতে চাই যে কি সুন্দর লাগে। দেখো, এত প্রকৃতির মধ্যে থাকতে ভীষণ ভালোবাসি আর ভীষণ সুন্দর লাগে জানো তো। আর আজকে না একটু হালকা হালকা হাওয়াও দিচ্ছে আর বেশ ক্লাইমেটটা প্লেজেন্ট লাগছে। জানি না মানে আবার গরম পড়বে হয়তো খুব শীঘ্রই, বাট আজকে বেশ প্লেজেন্ট লাগছে। তো এদিকে আমি ভাত চড়িয়ে দিয়েছি, মাছও ভাজা হয়ে গেছে আর লাল শাক ভাজা ভীষণ পছন্দের। আজকে ঠিক করেছি ভাপা চিংড়ি বানাবো, তাই জন্যে চিংড়ি মাছটাকে হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। একটা মিক্সি জারে আমি কিছুটা কালো সর্ষে নিলাম, একটু বেশি পরিমাণে সাদা সর্ষে নিলাম, একটু পোস্তও নিলাম, এর মধ্যে নারকেল কোড়া দিয়েছি। প্রথমে আমি ওইগুলোকে উইদাউট ওয়াটার গ্রাইন্ড করে নিয়েছিলাম অ্যান্ড তারপরে আমি নারকেল কুড়োর সঙ্গে ওটাকে অল্প জল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে পুরো পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন। অ্যান্ড এটাকে এবার মাছের সঙ্গে আমি অ্যাড করছি। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে একটু নুনও দিয়ে দিয়েছি। আগে যেহেতু নুন দেওয়া ছিল ম্যারিনেশনের সময়, তো নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আর তার সাথে আমি সর্ষের তেল, দ্যাট ইজ মাস্টার্ড অয়েল অ্যাড করছি। পরিমাণ মতো মাস্টার্ড অয়েল অ্যাড করব আর কিছু কাঁচা লঙ্কা অ্যাড করেছি। কিছু কাঁচা লঙ্কা আপনারা অ্যাড করবেন আপনাদের টেস্ট অনুযায়ী। আর অল্প পরিমাণে একটু জল দিলাম। এবার কড়াইতে জল দিয়েছি। টিফিন বক্সটা এমনভাবে জলটা দিতে হবে যাতে টিফিন বক্সটা না ডুবে যায়। অ্যান্ড টিফিন বক্সের মাথায় আমি একটা সাঁড়াশি চাপা দিয়ে রেখেছি, তাতে খুব ভালো স্টিম হয়। 15 মিনিট 16 মিনিট আমি স্টিম করেছি একদম সিম আঁচে। দেখুন এটা রেডি হয়ে গেছে অ্যান্ড এটা আমি স্টিমড রাইসের সঙ্গে পরিবেশন করব। অ্যান্ড এটা বানাতে ধিমি আছে আমার 15 থেকে 16 মিনিট লেগেছে। আর লানা, লিলিত, লুনার সঙ্গে তিনজনের একদম মিলমিশ নেই, এরা সারাক্ষণ ঝগড়া করতে থাকে, তো একসঙ্গে এদেরকে রাখা পসিবল নয়। আর এখন লানা আর লিলিতের দুষ্টুমি চলছে অ্যান্ড লুনা ঘরের মধ্যে বন্ধ আছে। রান্না টান্না করে না ভীষণ ক্লান্ত লাগছে, গরম তো পড়েই গেছে, তো তাই জন্য ভাবলাম যে একটু এসে রেস্ট নিই পাখার তলায়। অ্যান্ড তো গরমটা তোমরা কীরকম এনজয় করতে চলেছো জানি না, আমার তো বেশ ভালো গরম লাগছে। তবে কি ক্লাইমেটটা ভীষণ ড্রাই লাগছে, জানি না কিছুদিন পর থেকে হয়তো বেশি গরম লাগবে। তো আপাতত আমি তো একটু রেস্ট নিচ্ছি, এরপরে আমি স্নান করে নেব। স্নান টান করার পরে তারপরে আর কি করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। স্টে টিউনড। লাইফে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু হারিয়েছি, আবার পেয়েছি, আবার হারিয়েছি, বাট হারানো পাওয়ার হিসেব কোনো দিন করিনি। যখন ইউটিউবটা শুরু করলাম তখন আমি চাকরি করি, লকডাউন পিরিয়ড চলছিল অ্যান্ড রান্না করার প্রচণ্ড মন হতো, তো নতুন নতুন রান্না করতাম, অনেক রিসার্চ করে রান্না করতাম। শুধু ভেবেছিলাম রান্না কুকিং ভিডিওসই দেবো। তো অল অফ আ সাডেন রমিত বললো কি কেন লাইফস্টাইলও দাও, ভালো আমরা এত ঘুরি টুরি, তো লাইফস্টাইল, ট্রাভেল, ফুড সব কিছু দাও। তো একটা লাইফ লাইক লিপিকা, প্রথমে আমার চ্যানেলের নাম ছিল লিপ স্ম্যাকিং নিউট্রিশন বাই লিপিকা, তারপরে লাইফ লাইক লিপিকা হলো। আর আমার ইনস্টা যেটা আছে
ওই চ্যানেলের নামও লাইফ লাইক লিপিকা, ফেসবুকে যে পেজটা আছে ওটাও লাইফ লাইক লিপিকা। তো আমার জীবনে নিকন্যাক্স যা হয় সেগুলোই আমি দেখাতে থাকি। তো হিন্দি ভিডিওস প্রচুর দিন ধরে দিলাম, যেহেতু বাইরে থাকতাম অ্যান্ড ফ্রেন্ড সার্কেল অনেক হিন্দি ভাষী ছিল যারা বাংলা কম বুঝতোই না। তো তারা বললো যে, প্রথমে আমি অ্যাকচুয়ালি বাংলাতেই শুরু করেছিলাম আমার চ্যানেলটা। তো যখন থেকে লাইফস্টাইল ভিডিওস দিতে শুরু করলাম তো বাংলাতেই শুরু করেছিলাম। তো বাইরে থাকতাম তখন সবাই বলতে শুরু করলো যে না, হিন্দি না দিলে কি করে বুঝবো, তুমি কি ল্যাঙ্গুয়েজ, বাংলাটা আমরা বুঝি না। তো এই জন্যে হিন্দি করার এটাই একটা রিজন ছিল। তারপরে কলকাতায় চলে আসার পরে ওটাকেই কন্টিনিউ করেছিলাম, বাট পরে দেখলাম যে অনেকেই বলছেন বাংলাতে ভিডিও হলে ভালো হয়। তো নিজের ভাষা, নিজের ল্যাঙ্গুয়েজ যেটা হয় মাতৃভাষাতে ব্লগস বানালে সেটা অনেক বেশি অ্যাপিলিং হয়। যাই হোক, অল অফ আ সাডেন আমার ননদের ভিডিও থেকে আমি বাংলাতে কাজ করা শুরু করলাম অ্যান্ড আমার বেশ ভালো লাগছে। অলওয়েজ নিজের ভাষায় কাজ করতে বেশি ভালো লাগে অ্যান্ড অনেক বেশি এক্সপ্রেস করা যায়, সেটাই আমি করার চেষ্টা করছি। আশা করি যারা তোমরা আমাকে দেখছো বা নতুন নতুন ভিউয়ার্সদের কাছে আমার এই চ্যানেলটি পৌঁছবে। যারা আমাকে দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে দেখো অ্যান্ড শেয়ার করে দিও নিজেদের ফ্রেন্ড সার্কেলে। অ্যান্ড অনেক অনেক শেয়ার চাই অ্যান্ড অনেক অনেক ভালোবাসা চাই, অনেক অনেক লাইকস চাই, অনেক অনেক কমেন্টস চাই, যাতে আমার চ্যানেলটা এগিয়ে যেতে পারে। আমি বারবার এই কথাটা বলে এসেছি, এখনও আবার সেই কথাটাই তোমাদের কাছে বলছি। কারণ দেখো, আমি বিং আ হাউসওয়াইফ, আমার কোনো নিজের রোজগার নেই এই মুহূর্তে। আমি সারা জীবন আর্ন করেছি, তো এই মুহূর্তে আমার কোনো রোজগার নেই। মনিটাইজেশন হয়ে গেছে, কিন্তু একটা ক্রাইটেরিয়া না হলে আমার পেমেন্ট আসবে না। তো সেই ক্রাইটেরিয়াটা এখনও ফুলফিল হয়নি। তো সেই ফুলফিলমেন্ট হবে তখনই যখন তোমরা বেশি বেশি করে দেখবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর কি বলবো বলো? তো এটা আমার আর্জি তোমাদের কাছে, এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে যে আমি চেষ্টা করি আমার কন্টেন্ট ভালো দেওয়ার। তো সেটাই দিতে থাকি, আমার লাইফে যা যা ঘটে সেগুলো টুকটাক দেখাতে থাকি তোমাদের সঙ্গে। আর যতটা ভিউজ হওয়ার দরকার ততটা ভিউজ আমার চ্যানেল হচ্ছে না, আমার ব্লগসগুলো হচ্ছে না। অনেক এটাই বলবো যে আমার কাজ আমি যথেষ্ট ভালো করার চেষ্টা করি। অনেক খারাপ কাজের ভিডিওসও দেখি, অনেক ব্লগস, অনেক ভিউজ। লুনা অ্যান্ড লানা এখন ওয়াকে গেছে, ওরা আসবে একটু পরে। অ্যান্ড আজকের মতো এখানে আমি ব্লগটা শেষ করব। আর চাইবো যে তোমরা পুরো ব্লগটাকে শেষ পর্যন্ত দেখবে অ্যান্ড আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এতটুকুই। আবার একটা ব্লগ নিয়ে নেক্সট দিনে আসছি। সি ইউ, টাটা। এসে গেছে সব ঘুরে টুরে।